আমরা যেমন মাছে ভাতে বাঙালি, তেমনি আমাদের খাওয়ার পাতে কিন্তু কোনো না কোনো প্রকারের ডাল চাই। আর আমার আজকের রেসিপি শিমের ডাল বা শিমের বিচির ডাল। এই ডালটা রান্না করা যেমন সহজ, তেমনি এটা খেতেও হয় কিন্তু অনেক বেশি ডিলিশিয়াস। স্পেশালি এই ডালটা কিন্তু গরম সাদা ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে সত্যিই দারুণ লাগে। তবে এটা পারফেক্টলি রান্না করতে হলে কিন্তু কিছু প্রসেস ও টাইমিং আছে, যেগুলো ফলো করলে এটার টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। ফ্রেন্ডস, আমি মৌসুমি, আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন, সো প্লিজ স্টে টিউন। প্রথমে আমি শিমের ডালটাকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি একটা প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি 100 গ্রাম শিমের ডাল, পরিমাণ মতো জল, সামান্য পরিমাণ নুন ও হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এখন আমি প্রেসার কুকারে লিডটাকে আটকিয়ে 2টো সিটি দিয়ে নেব। আমি একটু চটজলদি করার জন্যে প্রেসার কুকার ব্যবহার করলাম, আর আপনারা কিন্তু চাইলে ডালটাকে প্যানে রেখেও সেদ্ধ করে নিতে পারেন। এ পর্যায়ে আমি কিন্তু হলুদের গুঁড়োটা একেবারে অ্যাড করে দিলাম। তাতে করে কিন্তু ডালটাতে খুব সুন্দর একটা কালার আসবে এবং ডালটা থেকে কিন্তু হলুদের স্মেলটা বেরোনোর একদমই চান্স থাকবে না। এই পর্যায়ে 2টো সিটি দিয়ে নেওয়া কিন্তু আমার কমপ্লিট। এখন আমি প্রেসার কুকারের লিডটাকে খুলে একটা ডালের কাঁটা দিয়ে ডালটাকে একটু ম্যাশ করে নিচ্ছি। আর এই পর্যায়ে ডালটাকে কিন্তু আমার ম্যাশ করে নেওয়া কমপ্লিট। এবার আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আপনারা কিন্তু চাইলে এই রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, আর এই পর্যায়ে আমি এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 2টো গোটা শুকনো লঙ্কা ও হাফ টিস্পুন গোটা জিরে। এখন আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না ফোড়নটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। অলরেডি ফোড়নটা থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি 4 কোয়া কুচানো রসুন। আবারও আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না রসুনের কাঁচা স্মেলটা চলে যাচ্ছে। এরপরে আমি এখানে অ্যাড করছি একটা ছোট সাইজের কুচানো পেঁয়াজ। এখন আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজগুলো একটু সফট হচ্ছে। দেখুন, পেঁয়াজগুলো কিন্তু একটু সফট হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি মিডিয়াম সাইজের ছোট কিউব করে কাটা একটা টমেটো ও হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না টমেটোগুলো একটু সফট হচ্ছে। আর এই পর্যায়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলে কিন্তু ডালটাতে খুব সুন্দর একটা কালার আসবে। তবে এই রেসিপির জন্য কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একেবারেই অপশনাল। দেখুন, টমেটোটা কিন্তু একটু সফট হয়ে গেছে। আর তাছাড়া দেখুন, এটাতে কত সুন্দর একটা কালারও চলে এসেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি আগে থেকে সেদ্ধ করে রাখা সেই শিমের ডাল, পরিমাণ মতো জল, 5টা কাঁচা লঙ্কা চেরা ও স্বাদ মতো নুন। এখানে কিন্তু নুনটা একটু হিসেব করেই অ্যাড করতে হবে, কেননা আমি কিন্তু ডালটা সেদ্ধ করার সময়ে কিছুটা নুন অ্যাড করেছিলাম। আর আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু এখানে লঙ্কাটাকে অ্যাডজাস্ট করে নেবেন। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি হাফ টিস্পুন সুগার। সুগারটা কিন্তু এখানে ব্যালেন্সিংয়ের কাজ করবে। আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। এখন আমি ডালটাকে কিন্তু এর থেকে বেশি ঘন করব না, কেননা শিমের ডালটা কিন্তু একটু ঠান্ডা হওয়ার পরে আরও বেশি ঘন হয়ে যাবে। এখন আমি ওভেনটা অফ করে দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের জন্যে ঢেকে রেখে দেব। দেখুন, শিমের ডালটাতে কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর তাছাড়া ডালটা কিন্তু এখন আমার পরিবেশনের জন্য একদম রেডি টু গো। এখন আমি এটাকে পরিবেশনের জন্য সার্ভিং বলে তুলে নেব। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।